আসসালামু আলাইকুম। আমি আলামিন ভুঁইয়া আবারও চলে আসলাম আপনাদের সামনে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন সকলকে আমি ধন্যবাদ জানাই। দর্শক, আজকে কি বিষয়ে কথা বলবো আমি দুপুরবেলা আমার ফেসবুক ভেরিফাই আইডি থেকে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। দর্শকের সুবিধার্থে আমি আবারও পরে শোনাচ্ছি আমার আজকের বিষয়বস্তু। তো আমার ফেসবুক পোস্টটি এমন ছিল যে আজ কথা বলবো টিউশন ফি দিয়ে জাতীয় নাগরিক পার্টির রাজধানীতে পাঁচতারা হোটেলে ইফতার। জনপ্রতি রোজাদারের জন্য ইফতার এবং রাতের খাবার বাবদ বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৯,৫০০ টাকা। তারপর লিখেছি দেশের জনগণ কি দিয়ে ইফতার করে তার খবর আছে কি জাতীয় নাগরিক পার্টির কাছে। তো আমার ফেসবুক পোস্টের মাধ্যমে বুঝতে পেরেছেন আমি আসলে কি বিষয়টা ইঙ্গিত করতে চেয়েছি। তো দর্শক, গত কয়েকদিন আগে যে ইফতার পার্টিটা ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, তো তাদের আয়ের উৎস কিন্তু তারা বলেছিল তারা টিউশন ফি দিয়ে তারা তাদের চলাফেরা করে। তো ইতিমধ্যে দিনের আলোর মতন প্রকাশ হয়ে গিয়েছে যে টিউশনি ফি দিয়ে এত দামি গাড়ি, এত দামি ফ্ল্যাটে এত দামি ফোন ইউজ করা যায় না, এবং এত জাঁকজমকভাবে একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড, নির্বাচনী প্রচারণা এগুলা করা যায় না। এটা দিনের আলোর মতন পরিষ্কার। তারা যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, সরকারকে ব্যবহার করে, তদবির বাণিজ্য করে, নিয়োগ বাণিজ্য করে, অবৈধ পন্থা অবলম্বন করে তারা অর্থের যোগান দিচ্ছে। এবং কি যারা বাংলাদেশের মধ্যে কালো টাকার কুমির, তাদের এই কালো টাকাকে সাদা করার জন্য এই নাগরিক পার্টিকে, ছাত্র সমন্বয়কদেরকে চাঁদা দিয়ে তাদের কালো টাকাকে সাদা করার যেই লাইসেন্স নিচ্ছে, সেটাও আরেকটা অর্থ যোগানের মাধ্যম ছাত্র নেতাদের বা ছাত্র সমন্বয়ক বা যেটা বলেন বা জাতীয় নাগরিক পার্টি বলেন। তো আমার কাছে একটা কথা হচ্ছে তাদের ইফতার পার্টিতে যদি কম আর বেশ ৫০০ মানুষের নিচে হবে না। আপনাদের কি মনে হয় একটা ইফতার মাহফিলে কি ৫০০ মানুষ বা ১,০০০ মানুষের নিচে হবে কিনা? তো যদি ৫০০ মানুষ হয়, আমি আপনাদেরকে গণিতটা করে বলতেছি, ৫০০ যদি ন্যূনতম যেই পাঁচতারা হোটেলে করেছে এটা ৫০০ মানুষের আয়োজন না, তো এটা অনেক বেশি। মিনিমাম ১,০০০ মানুষের একটা আয়োজন হবে। তো আমি ১,০০০ মানুষ বাদ দিলাম, যদি আমি 50% ধরি, ৫০০ মানুষ ধরি, তাহলে ৫০০ ইন্টু আপনার ৯,৫০০ টাকা, তাহলে ৯,৫০০ টাকা, ৫০০ ইন্টু ৯,৫০০ জনপ্রতি, তাহলে ৪৭,৫০,০০০ টাকা বিল। তো আপনারা চিন্তা করেছেন যে ছাত্রদের যারা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, আপনার ৬ মাস আগেও তারা ছিল সাধারণ ছাত্র, সাধারণ ছাত্রী, তারা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ছিলেন, রানিং ছাত্রছাত্রী ছিলেন। ছাত্রছাত্রী বলতে যা বোঝায় পড়াশোনা করে। তো হাসনাত আবদুল্লাহ নাহিদদের পরিচয়, বাবা দাদাদের পরিচয়, তাদের অর্থবিত্ত কি এটা আমরা সকলেই জানি। তো এখন আমার কথা হচ্ছে এই ছাত্ররা দল করেছে, এটা করতেই পারে, এটা যাদের, এটা গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার। একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে এটা যে কেউ করতে পারে, এতে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু এই ছাত্র সমন্বয়করা যখন রাজনৈতিক দল গঠন করলো, তাদের খরচ, তাদের ব্যয়, অর্থের ব্যয়বহুল যেই বিষয়াদি, এগুলা নিয়ে আমরা চিন্তিত, জাতি চিন্তিত। এই টাকার, এই আয়ের উৎস কি তারা কিন্তু পরিষ্কার বলতেছে না, তাদের আয়ের উৎস কি কিন্তু না বললেও আমরা বুঝতে পারতেছি। আপনারা চিন্তা করেন, যদি ৫০০ মানুষ হয়, একদিনের ইফতারের বিল যদি একটা হোটেলে ৪৭,৫০,০০০, ৪৭,৫০,০০০
50,000 টাকা বিল আসে, তাহলে তারা মানিক মিয়া এভিনিউর মতন একটা জায়গার মধ্যে তাদের দলের আত্মপ্রকাশ ঘটাইছে। তারা ইফতার পার্টি করছে, জনপ্রতি কি ইফতার এবং কি ডিনার করছে তারা। 9,500 টাকা, চিন্তা করেন। সে 9,500 টাকা একটা বাংলাদেশের নাগরিক, সে এ ক্যাটাগরির নাগরিক, দৈনিক সে 9,500 টাকা দিয়ে ইফতার এবং রাতের খাবার, একবেলার খাবার আর একবেলার ইফতার করে কিনা আপনারা দেখবেন। আমার মনে হয় না যে যারা এ ক্যাটাগরির নাগরিক বাংলাদেশের, ও ও প্রথম শ্রেণীর নাগরিক, তারাও মনে হয় এই বিশাল ব্যয়বহুল খরচ করতে পারে, আমার কাছে মনে হয় না, অথবা করে, আমার কাছে মনে হয় না। যখনই তারা এই কাজটা করতেছে তখনই আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থা, এবং আইনের শাসন দেশের মধ্যে নেই। দেশে একটি বিবস্ত্র উলঙ্গ অবস্থায় দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্রযন্ত্র, যেখানে দৈনিক শত শত মানুষের জানমালের নিরাপত্তা হানি হচ্ছে, দর্শন হচ্ছে, অহরহ দর্শন হচ্ছে। মার সামনে মেয়ের, বাবার সামনে মেয়ের, বাচ্চার সামনে মার দর্শন হচ্ছে, স্বামীর সামনে তার স্ত্রী দর্শন হচ্ছে, বাবার সামনে তার মেয়ের দর্শন হচ্ছে, তখন ভাইয়ের সামনে বোন বোন দর্শন হচ্ছে। মানুষের ব্যবসা বাণিজ্যের মধ্যে নিরাপত্তা নাই, জানমালের নিরাপত্তা নাই, গলা কাটা লাশ পাওয়া যাচ্ছে, হাত কাটা লাশ পাওয়া যাচ্ছে, মসজিদের মধ্যে মানুষকে হত্যা করা হচ্ছে, রাস্তায় খুন করা হচ্ছে, আপনার অজ্ঞাত লাশ জঙ্গলে, নদীতে, রাস্তাঘাটে পাওয়া যাচ্ছে। এক কথায় বলতে গেলে সারা দেশের সরকার যে আছে, সারা দেশে দেশে যে একটা সরকার আছে, দেশে যে আপনার আইন শৃঙ্খলা বাহিনী আছে, এটা বোঝাই যায় না। কারণ একটা যুদ্ধগ্রস্ত দেশেও এমন হয় না। আমার মনে হয় যে আমি ইতিহাসের ছাত্র, যারা ইতিহাস জানেন, 1971 সালে পাক হানাদার বাহিনীর হাতেও আমাদের দেশের মা বোনরা এভাবে ধর্ষিত হয় নাই। এভাবে মানুষ দিনে রাতে তার জীবনের নিরাপত্তাহীনভাবে ভুগতে হয় নাই। কোনো ব্যবসায়ী, কোনো চাকরিজীবী, কোনো সাধারণ আমজনতা, কেউ তার জীবনের নিরাপত্তা নাই। সকলেই হীনতায় ভুগতেছে। এমন অবস্থায় তারা রাজকীয় হালতে, রাজার হালতে যে জাতীয় নাগরিক পার্টি ইফতার মাহফিল করলো রাজধানীর পাঁচতারা হোটেলের মধ্যে, এই রাজকীয় হালতে ইফতার মাহফিল করলো, কতটুকু যুক্তিক এবং যুক্তিক, তারা এটা কতটুকু ওন করে এই মুহূর্তে, এটা করণীয় কতটুকু জরুরি ছিল। আর এই ইফতার মাহফিল সহ তাদের যত রাজনৈতিক কার্যকলাপ চলছে, তাদের আসবাবপত্র, চলাফেরা, থাকা, চলা, খাওয়া, তাদের বিলাসবহুল জীবনযাপন, এর টাকার, এই আয়ের, এই অর্থের উৎস কি, এটা নিয়েও জনমনে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে অনেক আগ থেকে। তো পাঁচতারা হোটেলে ইফতার মাহফিলের পর থেকে সারা দেশে আরও ব্যাপকভাবে এটা আলোচিত, সমালোচিত হচ্ছে। এবং দুঃখের বিষয়, এখানে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছে। আমার কাছে খুব কষ্ট হয়, তারা কেন এটাকে প্রশ্ন করলো না যে তোমরা ছাত্র মানুষ, তোমরা রাজনীতি দল করেছো, অসুবিধা নাই, কিন্তু তোমরা এই টাকা পাচ্ছ কোথায়? দেখেন তাদের সিনিয়র, তারা যার কর্মী ছিল বিপি নূর হোসেন, বিপি নূর, বিপি নূর আজকের দিন পর্যন্ত এমনভাবে করার কোনো সাহস দেখাইতে পারে নাই। এমন না, তাদের 10 ভাগের 1 ভাগও বিপি নূর এইভাবে রাজকীয় হালতে রাজনৈতিক কর্মকাণ্ড বা একটা ইফতার মাহফিল করেছে আপনারা বলতে পারবেন না কেউ, আমিও দেখি নাই। তো অতএব বুঝতে হবে, এটা দেশকে ধ্বংস করার জন্য ওই পাকিস্তানি, চীন, ওই আপনার এরদোগান, তারা এটাকে পিছন থেকে সাপোর্টাইজ করতেছে। তাদের মাধ্যমেই দেশকে পাকিস্তানের আওতাভুক্ত, চীনের আওতাভুক্ত করতে চাচ্ছে, বাংলাদেশকে বিক্রি করতে চাচ্ছে বহির্বিশ্বের কাছে। তো তাদের প্রতি সকলে আওয়াজ তুলুন, মুখ খুলুন, এখনো সময় আছে। সকলে ভালো থাকবেন, সকলের সাথে আবারও কথা হবে, দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।